হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি রায়গঞ্জের স্কন মন্দিরে। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো মিষ্টি একটা জগন্নাথ ঠাকুর বানিয়েছিল, জগন্নাথ বলরাম সুভদ্রা কাগজের বানিয়েছিল। তো সেটা দেওয়া হচ্ছিল না কোথাও। তো ওর খুব শখ যে স্কন মন্দিরে কোথাও দিয়ে আসবে, যে জগন্নাথ ঠাকুরটাকে সবাই দর্শন করবে। তো জগন্নাথ ঠাকুরের কৃপাতে জগন্নাথ ঠাকুর হয়তো নিজেও চেয়েছে যে এখানেই থাকবে। তো তার জন্য আমরা আজকে এখানে চলে এসেছি স্কন মন্দিরে। তো এখানে এসে জগন্নাথ ঠাকুরটার কথা বললাম, তো বললো যে ওইখানে অফিস ঘরের ওখানে রেখে দাও, ওইখানেই সবাই দর্শন করবে। তো ওখানে রেখে দিয়ে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে, এত সুন্দর লাগছিল, মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর লাগছিল। নিজের চোখে যখন দেখেছি এত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তো মিষ্টি মনটি একটু প্রণাম করে নিয়ে আমরা ওখানে বসে পড়ি সবাই, কারণ ওখানে গীতা পাঠও প্লাস হচ্ছিল দ্বাদশীর যে মাহাত্ম্য, যে কথা, একাদশীর যে মাহাত্ম্য কথা, দ্বাদশী না, একাদশীর যে মাহাত্ম্যর কথা, সেই একাদশীর মাহাত্ম্যর কথা হচ্ছিল। তো তার জন্য একাদশীর দিনেই গিয়েছিলাম। তো আমি একাদশী করে থাকি। তো তোমরা কে কে একাদশী করো সেটা কমেন্টে অবশ্যই জানাবা। তো আমি একাদশীর মাহাত্ম্য কথাটা একটু শুনছিলাম। শুনতেই আমি মনটি একটু বাইরে যাবে বলছিল। তো বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে তো ওখানে প্রভুরা একটু গল্প করলো ভগবান নারায়ণের সম্পর্কে, ভগবান শিবের সম্পর্কে, সব ঠাকুরের সম্পর্কে একটু গল্প শুনে নিয়ে তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়তে এসেছিলাম। কিন্তু বেরিয়ে পড়ার সময় তো ওরা বললো যে তোমরা একটু প্রসাদ নিয়ে যাও, ভগবানের যে মহাপ্রসাদ জগন্নাথ দেবের, সেই মহাপ্রসাদটা একটু নিয়ে যাও। তো যখন বললো তখন তো আর সেটা মানা করা যায় না। তো বলছিলাম যে কখন হবে, তো বলছিল যে এখনই হয়ে যাবে, তোমরা একটু নিয়ে যাও। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে আমরা ওইখানে প্রসাদ, যে একাদশীর যে প্রসাদ নিয়েছিলাম, প্রসাদের মধ্যে ছিল কাঁঠাল, সাবু, পায়েস করেছিল। এত স্বাদ হয়েছিল, বলে না ভগবানের প্রসাদ, মানে এমনি আমরা যদি বাড়িতে করে থাকি অতটা টেস্ট হয় না, কিন্তু এই প্রসাদ যে এতটা টেস্ট হয়েছিল, মানে বলার মতো না, খুবই স্বাদ হয়েছিল। ভোগ হচ্ছে কাঁঠাল হচ্ছে দিয়েছিল, আর পায়েস করেছিল। একাদশীর দিন যেহেতু সবাই সেবা নিবে, তার জন্য আর এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে বসে আমরা সবাই শুনছিলাম কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে স্বাহা বা সাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। একাদশী করলে সেটাই বলতো অগ্নিদেবের সহধর্মী, অগ্নিদেবের বউ। যখন অগ্নিদেবের আরাধনা করি বা কোনো দেবতার আমরা যজ্ঞ করি, তখন অগ্নিদেবের স্ত্রীর নামে আমরা সেটা আহুতি প্রদান করি। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে তো সেই সব শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি সবার সাথে আবার তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, কোন রাজা বলুন তো? মা তারা দেখো মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন ভরত নেই। শুধু আনন্দ ভরে টান করে যখন ছেলেটাকে ডাকি না, ভালোবেসে ডাকি না, ছেলেটা কি করে? দূরে চলে যায়। যখন ভালোবেসে, খুব ভালোবেসে ডাকি, খুব ভালোবেসে ডাকলে ছেলে আর দূরে যেতেই পারবে না, কাছে আসবে, আপনার কাছে আসবে, দিকে এসে জড়িয়ে ধরবে, দুবাহু দিয়ে জড়িয়ে ধরবে। ঠিক তেমনি যদি ভালোবেসে পরম ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে যদি বলতে পারি হরে কৃষ্ণ